চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এজলাসে 2014 এবং 2017 যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়ায় একাডেমিক পরিবর্তনের বিষয়ে যে মামলা তা মামলার কিন্তু শুনানি হচ্ছে। আজ শুক্রবার কোর্ট বন্ধ থাকলেও শুধুমাত্র একটি মামলার জন্য অর্থাৎ একাডেমিক মামলার জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই কোর্টে বসেছেন। তো বিচারপতি চাচ্ছেন আজই এই মামলার নিষ্পত্তি ঘটাতে। তো বেলা 1টা নাগাদ এই মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টের 17 নম্বর কোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এজলাসে। সেক্ষেত্রে মৈত্র কমিটি তাদের রিপোর্টের যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন এবং মৈত্র কমিটি জানাচ্ছেন যে তারা মাধ্যমিকে কোনো রকম পরিবর্তন চাইছে না, শুধুমাত্র পরিবর্তন চাইছে উচ্চ মাধ্যমিকে। তবে উচ্চ মাধ্যমিকে যেহেতু 10 নম্বর রয়েছে সেক্ষেত্রে পরিবর্তন হলে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে এই নিয়োগের ক্ষেত্রে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে স্ট্যান্ড তা কিন্তু এখনও আগের মতোই রয়েছে। তারা কোনোভাবেই চলতি নিয়োগ প্রক্রিয়া যে রয়েছে অর্থাৎ 11,765 শূন্যপদে যে নিয়োগের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় কোনোভাবেই একাডেমিক পরিবর্তন করতে চায় না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে একাডেমিক নিয়ে যে চাকরি প্রার্থীরা মামলা করেছেন তারা কিন্তু চেয়েছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সাম্যতা আনতে অর্থাৎ পরিবর্তন করাতে। তো মৈত্র কমিটি জানিয়েছেন তারা মাধ্যমিকে কোনোভাবেই পরিবর্তন করতে চায় না, তবে উচ্চ মাধ্যমিকে পরিবর্তনের প্রস্তাব রেখেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ইজলাসে। তবে এই একাডেমিক মামলার ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিছুটা বিরতি নিয়েছেন এবং বিরতির পর আবার কিন্তু কলকাতা হাইকোর্টের 17 নম্বর কোর্টে এই মামলাটি উঠবে। সেক্ষেত্রে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কী নির্দেশ নেন এই একাডেমিক নিয়ে, অর্থাৎ চলতি নিয়োগ প্রক্রিয়া একাডেমিক পরিবর্তন কি হবে নাকি আপকামিং যে রিক্রুটমেন্ট রয়েছে সেগুলিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট জানা যাবে পরবর্তীতে। কাজেই এই মামলার শুনানি কিন্তু সারাদিন ধরে চলবে। সেক্ষেত্রে দেখার বাকি থাকছে যে পরবর্তীতে এই মামলা নিয়ে কি আপডেট আসে বিচারপতির তরফ থেকে। তবে বর্তমান পরিস্থিতিতে যা আপডেট তাতে করে মাধ্যমিকের নাম্বার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে উচ্চ মাধ্যমিকের নাম্বার পরিবর্তন হলেও হতে পারে। তো পরবর্তীতে কি আপডেট রয়েছে অবশ্যই আমি আপনাদের শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।